আসসালামু আলাইকুম। এই যে দেখেন পাথর চুনা গাছ। এই পাথর চুনা গাছ দিয়ে আজকে ফেসিয়াল তৈরি করব ঘরোয়া। পাথর চুনা গাছ দিয়ে মুখের দাগ, কালো কালো ছোপ, ব্রণের দাগ এগুলো দূর করা যায় এবং ঘরোয়াভাবে ন্যাচারাল প্রকৃতির থেকে। তো এখান থেকে আমি 3টা মতো পাথর চুনা পাতা নিলাম। আমার বাড়িতে অনেক পাথর চুনা গাছ, তো এগুলো আমি ধুয়ে নিব পরিষ্কার করে। কালকে বৃষ্টি হয়েছে, তো এগুলোয় কোনো ময়লা নেই, তারপর আমি ধুয়ে নিচ্ছি। তো এইটা আমি এখন কেচি দিয়ে কেটে ব্লেন্ডার জারে দিয়ে দেব, ছোট ছোট করে কেটে। তো এটা আমি এখন ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডারে অল্প পাতা দেখা এটা ব্লেন্ডার হয় নাই, তো পাতাগুলো আনামানামি ছিল। এখানে ব্লেন্ডার করতে হলে বেশি পরিমাণে নেওয়া দরকার ছিল, তো আমি এইখানে দিয়ে ছেঁচুনি দিয়ে ভালো করে ছেঁচে নিলাম। তো এই দেখেন পাথর চুনা পাতায় কিন্তু অনেক রস থাকে, সেই রস কিন্তু বের হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই পাটায় বেটে নিতে, একদম মিহিন করতে। আমার পাটায় এখন আর আমি বাটলাম না, তো এটা দিয়ে ছেঁচে নিলাম। তো এটার ভিতরে দিয়ে দেবো, বাটিতে আমি নিলাম না, এটাই দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়া, আর দেব বাদাম তেল 2-3 ফোঁটা। বাদামের যে কোনো বাদামের তেল দিলেই হবে। 2-3 ফোঁটা বাদামের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব অ্যালোভেরা জেল। তো বাদামের তেল দেওয়ার চেষ্টা করবেন, না হয় অলিভ অয়েল দেবেন, তাও যদি না থাকে নারকেল তেল দেবেন। যদি পারেন একটা ভিটামিন ই ক্যাপসুল দেবেন। তো আমি বাদামের তেলটাই দিলাম, আপনাদের যা যা দেওয়া যেতে পারেন দিয়ে নেবেন, তো যে কোনো একটাই ব্যবহার করবেন। তো আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো, অল্প একটু। এই যে দেখছেন অল্প একটু, এতটুকুই হয়ে যাবে। তো এটা সুন্দর করে মিক্সচার করে নেবেন, সুন্দর করে এটা মিশিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা পাটায় বেটে নেবেন, পাটায় বেটে নিলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে স্মুথভাবে ফেসে যাবে, তখন কিন্তু পাথর চুনা পাতাটা মুখে লাগালে বেশি ভালো হবে। আমারটা এভাবে হয় নাই, আনাম ছিল। তো এইভাবে আমি নিয়ে নিলাম মিক্সচার করে সবগুলো একসাথে। এবার একটু লেবুর রস দিয়ে দেব। তো এগুলো সবই ত্বকের জন্য খুবই উপকারী, সামান্য পরিমাণের। তো আমাদের হয়ে গেছে লেবুর রস দিয়ে। এখন আমি সুন্দর করে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তো এটা নেবেন, এটা মুখে সব জায়গায় লাগাবেন। তো লাগিয়ে 15 মিনিট অবশ্যই অপেক্ষা করবেন। এই যে আমি নিয়ে নিলাম, আমি হাতে অ্যাপ্লাই করে আপনাকে দেখাচ্ছি। তো এটা কিন্তু আমি সাথে সাথে ডলে উঠে ফেলছি, এই জন্য হয়তো বেশি ভালোভাবে বোঝা যাবে না। অবশ্যই আপনারা 5 মিনিট মুখে লাগিয়ে রাখবেন। আর পাটায় যখন বাটবেন এটা কিন্তু সুন্দর স্মুথভাবে মুখে বসে যাবে। তো এইভাবে 15 মিনিট লাগানোর পরে এইভাবে ঘষে ঘষে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তো আমি এটা 15 মিনিট রাখছি না, আমি এটা একটু ঘষে নিলাম। আপনারা অবশ্যই ভালো রেজাল্টের জন্য মুখে 15 মিনিট লাগিয়ে রাখবেন। তো চাইলে কিন্তু আপনি একটু 2-3 ফোঁটা মধু দিতে পারেন, তাতে কিন্তু খুব একটা ভালো উপকার পাবেন। আমি এটা সাথে সাথে আপনাদের রেজাল্টটা দেখাতে চাচ্ছি, তাই হাতে ঘষে নিচ্ছি। আমি কিন্তু 15 মিনিট রাখি নাই, জাস্ট আপনাদের সামনে হাতে দিলাম, ঘষে নিলাম। এখন আমি যা টিস্যু দিয়ে মুছে নেব। এই যে
যে দেখতেই পাচ্ছেন। তো 15 মিনিট মুখে রাখলে কিন্তু আরও সুন্দর হবে। ডিফারেন্স কিন্তু আছে, বোঝা যাচ্ছে।